ভিজিয়ে ঘামে পুড়িয়ে এভাবে তাদের ষড়যন্ত্র আমরা মানবো না, মানছিও না। সরকারের প্রতি আহ্বান, তখন তো আমাদের দাবা রাখতে পারবেন না। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই যে আজকের এই যে সমাবেশ অবস্থান কর্মসূচি, এটা অবস্থান কর্মসূচি নয়, এটা হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সিন্ডিকেট ভেঙে দিয়ে আমাদের উচ্চশিক্ষার অধিকার দিন, আমাদের সুস্পষ্ট 8টা দাবি মেনে নিয়ে কোনো রেজুলেশন নয়, কোনো আশ্বাস দিয়েন না। সরকারের গাফিলতি, সরকারের অবহেলা, লজ্জা উচিত সরকারের, লজ্জা উচিত প্রশাসনের, লজ্জা উচিত এরকম শিক্ষা ব্যবস্থা, ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে, যেখানে আমাদের অন্যান্য ডিপ্লোমা প্রকৌশল পর্যন্ত তারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন না কিছু নির্দিষ্ট করে দেওয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে, কিন্তু আমরা ডিপ্লোমা কৃষিবিদরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না। এই 4 বছরে আমাদের শেষ। আমাদের কৃষি কর্মকর্তা ভাই এবং বোনেরা মাঠের মধ্যে কৃষকের সঠিক পরামর্শ, দমন ব্যবস্থাপনা, ফসলের সঠিক চাষাবাদের কৌশল শিখিয়ে দেশের খাদ্য নিরাপত্তা এবং দেশের কৃষি নিয়ে খুবই অক্লান্ত পরিশ্রম করছে। ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে করব। সকল ডিপ্লোমা কৃষিবিদ ইনশাল্লাহ আমরা মাঠ পর্যায়ে কাজ করব, কিন্তু উচ্চশিক্ষার কোনো অধিকার নেই আমাদের। কেন এত বড় বৈষম্য? কেন স্বাধীন বাংলাদেশে এত বড় বৈষম্য? এর থেকে বড় বৈষম্য আর কিছুই নেই। সরকারের না গায়ে না লাগা ভাব, সরকারের এরকম কারসাজি, এসির নিচে বসে শিক্ষার্থীদের রোদে ভিজিয়ে ঘামে পুড়িয়ে এভাবে তাদের ষড়যন্ত্র আমরা মানবো না, মানছিও না। আমরা তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানি। আসছে সময় আমরা আরো দ্বিগুণ হব। তারা যদি চায় আমরা আরো কঠোর থেকে কঠোর হব। আমি গত 13 তারিখে বলেছিল যে দরকার হলে সকালে এটিআই থেকে শিক্ষার্থী আসবে। আপনি দেখতে পাচ্ছেন সকল এটিআই থেকে শিক্ষার্থী এসেছে। সকল এটিআই থেকে সকল শিক্ষার্থী ঢাকামুখী হতে এক মুহূর্ত ভাববে না। সরকারের প্রতি আহ্বান, তখন তো আমাদের দাবা রাখতে পারবেন না। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই যে আজকের এই যে সমাবেশ অবস্থান কর্মসূচি, এটা অবস্থান কর্মসূচি নয়, এটা হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এইসব সিন্ডিকেট ভেঙে দিয়ে আমাদের উচ্চশিক্ষার অধিকার দিন, আমাদের সুস্পষ্ট 8টা দাবি মেনে নিয়ে কোনো রেজুলেশন নয়, কোনো আশ্বাস দিয়েন না। আমাদের হচ্ছে নোটিশ দেন, লিখিত বিবৃতি দেন, তবে আমরা ক্লাসে ফিরবো, তবে আমরা একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বাতিল না করে আমরা ক্লাসে ফিরবো এবং পরীক্ষায় বসবো। আমাদের পরবর্তী কর্মসূচি এটা মানা হলে আমরা বিগত 20 বছরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি দিব। আমরা সকল এটিআই শিক্ষার্থী এখানে আসবে, ঢাকামুখী হবে। আমরা ব্যারিকেড দিব, আমরা খাওয়ার বাড়ি দখল করবো। আমরা যা করা লাগে আন্দোলন সফল করতে, আমাদের দাবি আদায় করে নিতে আমরা ঠিক তাই করবো। আমরা কিছুতে পিছনে হবো না, পিছনে ফেরার কোনো রাস্তা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দাবি মেনে নিতে হবে।